না, ছবি দেখে একদম ভুল করবেন না। এটা কিন্তু সোনাঝুরির হাট নয়। সোনাঝুরির হাট শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ। দেশ-বিদেশের বহু পর্যটক পা রাখেন এই ঐতিহ্যবাহী হাটে। এরকমই আঞ্চলিক শিল্পকর্মের সম্ভার নিয়ে লাল মাটির হাট চালু হয়েছে ঝাড়গ্রামে। পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে আলাদা জায়গা দখল করে নিয়েছে জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। শীতের মরশুমে পর্যটকের ঢল নামে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। পর্যটকদের কথা মাথায় রেখে বীরভূমের বোলপুরের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রাম শহরের বুকে রবীন্দ্র পার্কে শাল গাছের নিচে শুরু হয়েছে লাল মাটির হাট। মূলত ঝাড়গ্রামের শতাধিক মহিলারা একত্রিত হয়ে এই লাল মাটির হাট শুরু করেছেন। প্রতি সপ্তাহের রবিবার এই হাট বসে। লাল মাটির এই হাটে পর্যটকদের কথা মাথায় রেখে জঙ্গলমহলের হস্তশিল্পকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কি নেই সেই হাটে? থাকছে শাড়ি, কুর্তি, শীতবস্ত্র, চাদর, ঘর সাজানোর জিনিস, ঠাকুর ঘর সাজানোর সম্ভার, প্রসাধনী দ্রব্য, বাসনপত্র, কেক বানানোর সামগ্রী, মেয়েদের নানা রকমের গয়না, ব্যাগ, পাথরের নানা প্রকারের থালাবাটি। তবে হাটে এসে শুধুমাত্র কেনাকাটা করবেন, ভুঁড়ি ভোজ হবে না তা কি করে হয়? থাকছে রকমারি খাবারের ব্যবস্থাও। রয়েছে বিভিন্ন রকমের পিঠেপুলি ও বিরিয়ানি। শাল জঙ্গলে ঘেরা অরণ্য সুন্দরীকে দেখার জন্য বহু পর্যটক বেড়াতে আসছেন। মূলত বেশি পরিমাণ পর্যটক টানতেই এই হাট চালু করা হয়। পাশাপাশি ঝাড়গ্রামের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতের কাজ পর্যটকদের সামনে তুলে ধরতে লাল মাটির হাট চালু করা হয়। হস্তশিল্পের প্রসারের সঙ্গে স্থানীয় শিল্পীদের কিছুটা লক্ষ্মী লাভের আশাতেই এই হাট চালু করা হয়েছে। শান্তিনিকেতনের হাটের মতো এই হাট বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছে স্থানীয় শিল্পীরা। প্রতি রবিবার এই হাট বসে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কের প্রাঙ্গণে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রতি বছর শীতকাল জুড়ে চলে এই হাট। এই লাল মাটির হাট কিন্তু সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত। ঝাড়গ্রাম পুরাতন বাসস্ট্যান্ড এবং ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনের খুবই কাছে রবীন্দ্র পার্ক। আপনি যদি আপনার গাড়ি নিয়ে যেতে চান তাহলে কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 175 কিলোমিটার। সময় লাগবে 4 ঘণ্টা মতো। ঝাড়গ্রামের গর্ব এই লাল মাটির হাট। সাধারণ মানুষ এবং পর্যটকরা চাইছেন এই হাট যেন সারা বছর চলে। আশা করি আপনারাও তাই চান। তাহলে একবার ঘুরে আসুন ওখান থেকে। আর জায়গাটা সম্বন্ধে জেনে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।